হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল টু আদিবা গাইস। যাই হোক, আমি আপনাদের ভালোবাসার আদিবা। দেখছো অবস্থা? তো আজকের ভিডিওটা বিশেষ কোনো কারণ নেই, আমার মন খারাপ এই জন্য বানিয়েছি। বাট এই ভিডিওটাকেই আমি চাচ্ছি একটা ডিফারেন্ট স্পেশাল ভিডিও বানানোর, যেটা আমি কখনো কল্পনাই করি নাই যে আমি এরকম ভিডিও আমি বানাবো। সো পরিস্থিতির কারণে বানাতে হচ্ছে। তো যাই হোক, সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা আসলে কি। এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। যারা আমাকে ভালোবাসেন, আমার সম্পর্কে জানতে চান বা ভালো লাগে দেখতে, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আসলে আমি যাচ্ছি আমার ফ্রেন্ড ফারজুর কাছে। ও হচ্ছে দিয়াবাড়িতে, আপনারা সবাই জানেন যে ও স্কুটার ট্রেনিং করায়। তো ওর এখন এখানে হচ্ছে ট্রেনিং করতেছে এই দিয়াবাড়িতে। আমাকে অনেকদিন বলছে আইসো, তোমার এলাকায় আছি। আমার বাসা আবার 12 নম্বরে। তো দিয়াবাড়ি যেতে আবার 5 মিনিট লাগে। তো যে কারণে ও আমাকে অনেকবার বলছিল। যাই হোক, তো আজকে আমি যাব। ও হচ্ছে একটা নতুন বাইক কিনেছে। তো ওই বাইকটা হচ্ছে আমি টেস্ট রাইড দিব গিয়ে। কি শব্দ করে বাইকে, যে কি হয়েছে, এত সাউন্ড করে কেন জানি না। যাই হোক, এখান থেকে রাস্তাটা খোলা আছে কিনা জানি না। এখানে সবাই রং মারে, কিন্তু আসলে এটা ঠিক না রং মারাটা। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে ফারজুর ওই ইটা, বিশেষ করে ওর নতুন বাইকটা একটু ট্রায়াল দিব। ট্রায়াল না, টেস্ট রাইড, টেস্ট ড্রাইভ, যেটাই বলে না কেন, ওটা একটু টেস্ট রাইড দিব। যদি আমার কাছে ভালো লাগে। আর হায়ার সিসি বাইক বলতে তো এখন তেমন কিছু নেই, যা আছে একটা আমার পছন্দ না। তো ফারজুর বাইকটা হচ্ছে আমার ভালো লাগছে। তো দেখবো এখন ওটা টেস্ট রাইড দিয়ে কেমন। যদি কমফোর্ট লাগে, ভালো লাগে, মনে হয় যে না পারফেক্ট, আমার জন্য ঠিক আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে, এই যে আমার ফগ লাইট জ্বলে, আমি গাড়ির পেছনে দেখলাম, এই কারণে আমি ফগ লাইটটা বন্ধ করলাম। আমি এমন এক রাইডার যে লুকিং গ্লাসের পেছনে দেখেও আমি বিশ্বাস করি না, আবার একবার তাকাই তারপর আমি টার্ন নেই। মানে এত অবিশ্বাস করি আমি অন্য অন্য রাইডারদের, বা রাস্তায় যত ড্রাইভার বলে, যাকে রাইডার বলে, ড্রাইভার বলে, যারাই রাইড করে রাস্তায়, সবাইকে আমি অবিশ্বাস করি। কারণ ওস্তাদের নাকি একটা কথা আছে যে রাস্তায় তুমি বাদে সবাই পাগল। ঠিক আছে, তো এই জন্য আমি পাগল থেকে সাবধান থাকি। এই জায়গাটা আমার খেলতে ভালোই লাগে, এটা একটা জিগজ্যাগ পয়েন্ট, মজা লাগে খেলতে। ও সেই 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 সেই, ইয়ে 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 ইয়ে। তো এই হচ্ছে আজকের অবস্থা আমার। মন খারাপের একটাই মেডিসিন, সেটা হচ্ছে বাইক, বাইক এন্ড বাইক। হ্যাঁ, তো যারা বাইকার তারাই জানে যে মন খারাপ যতই থাকুক, আপনি বাইকের উপরে বসছেন মানে রিল্যাক্স, দুনিয়ার সব চিন্তা ভাবনা একদম পেছনে ফেলে। ও মাই গড, খালাস। আমার এখন 1 মাস মেয়াদ আছে আমার রেজিস্ট্রেশনের। আই গড ডিজার। যাই হোক, আগের মতো তো এখন আর হ্যাসেল হই না ধরলে। মানে কি বলবো ভাই, দিয়াবাড়িটা এত সুন্দর ছিল, এখন একেবারে নষ্ট হয়ে গেছে। কি সুন্দর তাকায় থাকে। এই যে এত এত জায়গা, মানে
ভাই দেখা যা, এই জায়গাগুলো একদম শুক্রবার আসা যেন। ওয়াও, কি সুন্দর ফুল, কি জোস। তো আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের বাইক রাইড করতে। তো ওর বাইকটা ভালো লাগছে। যদি রাইড করে ভালো লাগে আপনারাও দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন, একটা নিয়ে নিব। কারণ আমি এই প্রথম একটা বাইক 2 বছর চালাইছি, আমার আর এখন প্যারা লাগতেছে। একেবারে সত্যি কথা, আমার এখন প্যারা লাগতেছে। আমি এতদিন একটা বাইক কখনোই চালাই নাই, 6 মাস, সর্বোচ্চ গেলে 1 বছর, এর বেশি আমি বাইক চালাই না। এটা শো অফ না, আমার ভাল লাগে না। সবার তো আর সবকিছুর নেশা নাই, আমার নতুন বাইক চালানোর নেশা। তো আমি এটা করি। এটা প্রতি বাইকে আমি 50,000 টাকা লস দেই, প্রতি বাইকে। সেক্ষেত্রে কিন্তু আমি কখনো কোথাও কোনো ডিসকাউন্ট পাই না। কিন্তু সবাই ভাবে হয়তো আমি অনেক ডিসকাউন্ট পাই, কিন্তু আসলে ডিসকাউন্ট আমি পাই না। হ্যাঁ, ডিসকাউন্ট দেয়, ইয়ামাহা ডিসকাউন্ট দেয়, সবাইকেই ডিসকাউন্ট দেয়। তো আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হয়েছে, আমি সবসময় আপডেট বাইক নিই, লেটেস্ট বাইক নিই, একদম ফার্স্ট অনার হয়ে যাই যে বাইক আসে। এই কারণে আমার ডিসকাউন্ট আর কি ভাগ্যে জুটে না, ঠিক আছে। তো এটা নিয়ে আমার আফসোস নাই, কারণ আমার নতুন বাইক চালাতে ভালো লাগে। ডিসকাউন্টের আশায় তো আর বাইক কিনি না। যে কয়টা বাইকই চালাইছি আমি, সবগুলাই হচ্ছে গিয়া একদম আপডেট, লেটেস্ট, সবসময়। নখগুলা কি হয়েছে, কি এর এক্সটেনশন করতে গেলাম আমি। ও, এই একটা ভেজাল্লা গল্লি। সো আমি এখন ওরে ফোন দিব, কই আছে। তারপর ওর সাথে মিট করে ওর বাইকটা একটু রাইড করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাই কমেন্টস করবেন কেমন হলো, দেন আমি হচ্ছে বাইকটা কিনবো কিনা আর কি ভেবে দেখবো। এই জায়গাটা আমার অনেক পছন্দের জায়গা। আমি এখানে আমার মন খারাপ হলে আসি, এসে মামার থেকে একটা ফুচকা নেই এবং মামার সাথে গল্প করি এবং লাইভে যাই, লাইভে গিয়ে আমার ফলোয়ার্সদের সাথে আড্ডা দিই, তাদের সাথে কানেক্ট থাকি, কমেন্টসের রিপ্লাই করি। ভাল লাগে আমার। আমার তো আসলে আর্নের কোনো ব্যাপার নাই, পেজ থেকে আর্ন হবে বা কিছু। যদিও আমার পেজটা খাওয়ার জন্য অনেকেই উঠে পড়ে লাগছে, কিন্তু আসলে কি বলবো আর, কেন যে মানুষ এমন করে। একটা পেজ দাঁড়া করতে কত কষ্ট হয়। 2021 সালে আমার এই পেজটা খোলা, তখন অনেক লেডিরাই জানে না পেজ কাকে বলে। লাল লেডি বাইকার হওয়া তখন তাদের স্বপ্ন। যখন আমি পেজ খুলি, বাইক চালাই, এরকম আমার দোকানটা কই। তো যাই হোক, তখন থেকেই আমি হচ্ছি এটা করি। আজকে কি বাইকটা এখানে রাখবো নাকি নিচে নামাই দিব? যে বৃষ্টি কাদা, আজকে আর না নামাই।